আমার নবী আপনার নবী যেই গলার মধ্যে চুমা দিত ওই গলার মধ্যে কেমনে ছুরিটা চালাইয়া নবীর আওলাদের বিদায় করে দেওয়ার নীল নকশা আঁকলো। রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা কে সামনে, নবীর সামনে তোমরা কেমনে চেহারা দেখাইবা। হ্যাঁ বন্ধুগণ, আমার নবী আপনার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে ডাক দিয়া বলছিলেন, হুসাইন আমি তোমাকে বলে দিয়ে যাই, যেই জায়গার মধ্যে গেলে ওই খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত বের হবে, আর যেই জায়গায় গেলে তোমার গোড়ার পাগুলো মাটির নিচে ডেবে যাবে, মনে রাখবা সেই জায়গাটাই হলো তোমার শাহাদাতের সেন্টার। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে হাত দিয়ে বলতেছেন, ও হুসাইন আমার বুকটা যে কেমন কেমন লাগতেছে। এবার ডাক দিয়ে বলে, ভাই কি হয়েছে? এবার বলতেছে, ভাই রে কে যেন আমার খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে, আমার বুকটা বড় ব্যথা লাগতেছে, আমার মনটা বড় কষ্ট লাগতেছে, মনে হয় যেন আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে রে। ইমাম হুসাইন কই, ভাই কে খাওয়াইছে? ইমাম হাসান বুকের মধ্যে হাত দিয়া কবুতরের জোড়ার মতো, ভাই ভাই বড় দন রক্তের বাঁধন, এমন ভাবে এক ভাই আর এক ভাইরে জড়ায়া জড়ায় কো ভাই কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হাসির খোরাক দিচ্ছি না, যেই মুখের মধ্যে আমার রাসূল চুমা দিয়েছেন সেই ঠোঁট দিয়ে কেমনে তোরা বিষ পান করাইলে? হারে নাফরমানের গোষ্ঠী। হায়রে নাই নাই কবুতরের জোড়া এত সুন্দর চেহারার হাসান, যার নাভি থেকে মাথার তাল পর্যন্ত জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো দেখতে লাগতো। জবানটা খুলে কন্যা আল্লাহ। ইমাম হুসাইন ছল ছল কইরা কান্দে গো, জড়ায়া দইরা দইরা কান্দে, একা হয়ে গেছে। আর মুনাফিকরা সুযোগ পাইয়া গেছে, যেমনি হোক নবীর বংশকে ধ্বংস করে দিবে। জবানটা খুলে বলেন, রক্ষা করার মালিক কে? আল্লাহ। আর জোরে কোন রক্ষা করার মালিক কে? হায় হায়, আল্লাহ যদি রক্ষা করে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারে না। হুজুর কি বলেন? রক্ষা করার মালিক কে? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। এই যে মুহররমের তাৎপর্য, এই দিনটা, এই মুহররম মাসটা অত্যন্ত হৃদয় বিদারক। এই মাসের মধ্যে যে বিয়োগান্ত ঘটনা ঘটেছে, এই ঘটনা থেকেই দুইটা ভাগ হয়ে গেছে। এই ঘটনাটা যদি কোনো ইহুদি খ্রিস্টান কিংবা হিন্দু ঘটাইতো, মনটায় বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, ফুরাতের পানি দিয়ে ওযু গোসল করেছে, নামাজও পড়েছে ওই মুনাফিক মুসলমানরা। সেখান থেকে ভাগ হয়ে গেছে, ফুরাতের প্রান্তর থেকে ভাগ হয়ে গেছে। এই জন্য দেখবেন বর্তমান বাংলাদেশও দেখবেন দুই ধারার মানুষ মুসলমান দেখা যায়। একটা হলো এজিদের মনোমানসিকতা, আর একটা হলো হুসাইনের মনোমানসিকতা। নামে কিন্তু মুসলমান ঠিকই, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, সবই আছে। এরপরও আমরা অনেকের পিছনে একতাদা করি না। কেন করি না? তাদের চেহারা, সিরতে, সুরতে মনে হয় আল্লাহর ওলি, ভিতরে শয়তান আছে না নাই? এজন্য পরিষ্কার করেন, আকীদা ক্লিয়ার করেন, ঈমানটা তাজা করেন। কি তাজা করবেন?
ইমান তাজা করবেন। দেখছেন না এখন বর্তমানে সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো পৃথিবীর কোন মানুষকে খুশি করতে যায় কি আমি হারামকে হালাল বলতে পারবো? আপনি যেটাই হোক, কে রাগ করবে কে গুসা করবে, আমি যখন কোরআনের কথা বলবো, ওই কোরআনের বিরুদ্ধে যদি কেউ যা, তাকে দেখার সুযোগ নাই। কোরআন নিয়ে আমাকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো হুসাইনি চেতনা। কি চেতনা? হুসাইন যে মহরম দিছেন তো একদম গরম বিষয়, খেয়ে দিছে এরকম। এই মাসের মধ্যে, রজবের মাসে মহরমের ওয়াজ পুরাই পেসপোস। আর যে বিষয় দিয়েছেন এটা তো অনেক একদম স্পিরিট। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে তখন এই বদরের অবতারণা হয়েছে। যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়েছে তখন এই উহুদের অবতারণা হয়েছে। যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়েছে তখনই তায়েফের অবতারণা হয়েছে। যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়েছে তখনই হুনাইনের অবতারণা হয়েছে। যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়েছে তখনই কারবালা হয়েছে। প্রয়োজনে আবার কারবালা হবে। কারা কারা একমত আমার সাথে হাত তোলেন। ধৈর্য ওঠো, কারণ ধৈর্য ওঠো। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? এটা হলো ইমানি আলোচনা। কি আলোচনা? এখন যদি কি কারা কে না, আপনারা কমিটির দায়িত্ব পালন করেন চুপচাপ। ও নিজেদের লোক নেই গুলা, মারহাবা বলেন। ওই সাইডে কি ভরছে? সবাই আসছে? যাক, আমি বলছিলাম অনেক লোক দেখে আসি, তারা আসতেছে। জায়গাটা তুলনামূলকভাবে অনেক বড়, কিন্তু প্রেমিকের সংখ্যা বেশি। অনেকে তো দেখলাম আসার পরে অনেকে বলতেছে কেন কি বলছে আমি আসতামই না মাহফিলে, এরকম অনেকে অপপ্রচারও চলছে। তাহিরি হুজুর দাওয়াত রাখলে মিস করে না ইনশাআল্লাহ, যদি আল্লাহ বেঁচে রাখে। আগামীকাল দিনে সকাল 10টায় যাব রংপুর। এখান থেকে প্রোগ্রাম করে আমি যাব চুনারুঘাট। এখন অনেক ভিতরে মাহফিলটা, আমি জানতাম না। এরপর ওখানে টাইম দিয়ে রাখছি, টাইম মতো যেতে হবে। তারপর আমি বলতে চাই আপনারা একটু সময় দেন। মহরম মাসের তাৎপর্য, এই মহরম মাসে কিন্তু এই পৃথিবীটা কুল্লু মান আলাইহা ফান, সব কি হয়ে যাবে? ফান ফান, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন। বলুন তিনি কে? এই মহরম মাসে 10 তারিখে এই পৃথিবীটা লন্ড বন্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই দিনটা এমন একটা মহরমের মাসটা এমন মাস, এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। শুধু এক কারণে মহরমটা সম্মানিত হয় নাই, অনেকগুলো কারণে মহরম মাসে আল্লাহ ঘটাইছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো এই মহরমের 10 তারিখে নবীর পরিবারকে নির্মমভাবে ফুরাতের প্রান্তরে শহীদ করেছে। খ্রিস্টানরা করেছে না মুনাফিকরা করেছে? মুসলমান। মুনাফিকই ভালো, এটা ভালো কথা বলছে লোকটা। মুনাফিক তো মুনাফিকই, যে আমরা মুসলমান কি। এরপরে বলে কে লিখে যাতে খ্রিস্টান না বুঝে আর কি।
বুঝেন না ব্যাপারটা? তাহিরের তো একটা ওয়াজ আছে। আল্লাহু আকবার জোরে বলেন। আরে ওই মাইক চালায়েন না, আবার ডরাই গেছি গে, সর্বনাশ তো। সবাইকে আয়সা বসছে ইনশাল্লাহ, পরিপূর্ণ হলে ইনশাল্লাহ আমি একদম ঘটনায় চলে যাব। সবাই আসছে তো ইনশাল্লাহ? এবার আলোচনা শুরু করা যায় ইনশাল্লাহ। বলেন আরবিতে কয় মাসে এক বছর? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কয় মাস? 12 মাসে এক বছর। বাংলা 12 মাসের নাম সবাই জানেন, ইংরেজি 12 মাসের নাম সবাই জানেন, কিন্তু যদি বলি আমরা মুসলমান হিসেবে আমরা আরবি ভাষা এবং মাসের সন্ধান জানতে হবে। এই পৃথিবীর মধ্যে সব যতগুলো প্রেমময় ঘটনা রয়েছে, সব ঘটনার সাথে আরবি মাসের সম্পর্ক আছে না নাই? এই জন্য মুহররমের তাৎপর্য বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্না রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। আমার নবী, আপনার নবী বলেছেন রজব মাসটা আল্লাহর মাস, শাবান মাসটা হলো নবীর মাস, আর রমজান মাসটা হলো নবীর উম্মতের মাস। কিন্তু মুহররমের মাসটা তো সম্মানী কেন? এই মুহররমের চাঁদে আদম সফিউল্লাহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে মুসা কালিমুল্লাহর অনেকগুলো প্রেমময় ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। এই মুহররমের 10 তারিখে ঘটিয়েছেন। সবচাইতে বড় কথা হলো এতগুলো ঘটনার পরও বেশি বেশি করে ইমাম হাসান হুসাইনের কথা কেন বলা হয়? কেন তাদের কথা বেশি বেশি আলোচনা করা হয়? আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস বলবো। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال লিআলি ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এবং হযরতে মাওলা আলী এবং ফাতেমা এবং হাসান হুসাইন, আমার নবীজি এই 4 জনকে লক্ষ্য করে বললেন, আনা হারবুল লিমান হারাবতুম। এ ফাতেমা, এ আলী, এ হাসান, এ হুসাইন, আমি নবী তোমাদেরকে বলে দেই, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করবে আমি নবীও তাদের সঙ্গে যুদ্ধ করব। হাদিসটা কি নরম না অনেক শক্ত? এরপরে বলা হচ্ছে ওয়াসিলমুল লিমান সালামতুম, ওয়াসিলমুন ও যুবক, ওয়াসিলমুল লিমান সালামতুম। আমার নবী বলে ফাতেমা, এ হাসান, এ হুসাইন, এ ফাতেমা, আমি নবী তোমাদেরকে বলে দেই, তোমরা যার সঙ্গে সন্ধি করবা আমি নবীও তার সঙ্গে সন্ধি করব। তাইলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধির মাধ্যমে অনেক কিছুর সমাধান করেছেন, যাদের সঙ্গে সেই সন্ধি মানতে হবে। এখানে কিছু সমস্যা হচ্ছে আমার এই জায়গাতে, হলে মিডিয়াতে একটু ক্রস করলে চলবে। যদি ক্যামেরার জন্য না দেখেন তাহলে একটু সাইডে যান, তাইলে চল। মাঠ তো বড়, একটু সাইড যে আপনার অবস্থানটা ক্লিয়ার করেন। ক্যামেরা তো তার অবস্থান ক্লিয়ার করে ফেলছে, এবার আপনি মানুষ হিসেবে আপনার অবস্থানটা ক্লিয়ার করেন। কথা বলবেন না প্লিজ। আমার যুবক ভাইয়েরা, মুহররমের 10 তারিখের কথা বলতে গিয়ে মুহররমের তাৎপর্য বর্ণনা করলেই নবীর আওলাদের কথা আনতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে উপস্থিত হলেন। ওয়া মাহু, নবীজির সঙ্গে ছিল হাসানুন ওয়া হুসাইনুন, হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি। আমার নবীজি, আপনার নবী যখন এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীর এক কাঁধ মুবারকের উপরে হাসান আর এক কাঁধ মুবারকের উপরে ইমাম হুসাইন বসে আছে। তাইলে আপনার জবানটা খুলে বলেন, আমার নবী হাসান হুসাইনকে ভালোবাসতেন কি বাসতেন না? মহরমের তাৎপর্য দিয়েছেন, ওয়াজটা বোঝায় যেতে হবে। এই ময়দান থেকে পরিষ্কার করে যেতে হবে, আমরা ডলার খেয়ে কালার পাল্টাবো না, টাকার কাছে ঈমান বিক্রি করব না, চেয়ারের জন্য আমরা নিজের ঈমানকে বিক্রি করব না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই পৃথিবীর সব ছেড়ে দেব, কিন্তু নবীর আহলে বাইতকে ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন। আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? হুসাইনি মুসলমান। কখনো লাল চক্ষুকে ভয় পায় না, মুনাফিকের কাছে আতাত করে না, মুনাফিকদের সাথে গোপনে গিয়ে টাকা খেয়ে মাল খেয়ে টাল হয় না। এমন মুনাফিক আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে। আরেকটা হাদিস বলতেছি, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইনুন, আমি ফাতেমা আর হাসান হুসাইন জান্নাতের প্রবেশকারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করব। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ফামুহিব্বুনা, আপনি যে বললেন ফাতেমা হাসান হুসাইন আপনি জান্নাতের মধ্যে ঢুকবেন, আমি জানতে চাই ফামুহিব্বুনা, এই পৃথিবীর মধ্যে বহুত পাগল আছে যারা আমি আলীকে ভালোবাসে, আমি আলীকে ভালোবাসা, ফামুহিব্বুনা, আমি আলীকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এদের অবস্থা কি হবে? আমার নবী, আপনার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من ورائكم, তোমারে যারা ভালোবাসে, ফাতেমারে যারা ভালোবাসে, হাসানরে যারা ভালোবাসে, হুসাইনকে যারা ভালোবাসে, এরা সব মানুষগুলো তোমাদের পিছন পিছন জান্নাতে ঢুকবে। তাহলে পাকে পাঞ্জাতনকে আহলে বাইতকে ভালোবাসতে লাভ আছে না নাই? আরেকটা হাদিস বলবো, এরপরে ঘটনায় ঢুকবো, এগুলো মনে রাখবেন। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে বলেছেন, আনা ওয়া আলীগুন ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইনুন, আমি এবং হাসান হুসাইন, ফাতেমা এবং আলী, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন নাফসি নাফসি বলে মানুষ কান্না করবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাউকে যেদিন চিনবে না, যার যার জীবন নিয়ে টেনশনে পড়ে যাবে, আল্লাহ কেমনে সহ্য করব। পায়ের নিচে পানি আছে, পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি, মাথার 8 বিঘা উপরে সূর্য, যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, যেই দিন জবানের মধ্যে আল্লাহ লাগাম লাগাইয়া দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, জবানের সাক্ষী জবান দিবে, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেই দিনের ব্যাপারে আমার আল্লাহর হাবিব বলতেছেন, আমি এবং আলী এবং ফাতেমা হাসান হুসাইন ফি কুব্বাতি তাহতাল আরশ, আমরা যে 5 জন রয়েছি, আমরা 5 জন হাসরের ময়দানে, আরশের মধ্যে একটা গম্বুজ আছে,
গম্বুজের রংটা হলো সবুজ। আমি আমার ফাতেমা, আলী, হাসান, হুসাইন ওই সবুজ গম্বুজের নিচে থাকবো। তাইলে দাম কম না বেশি? এই জন্য যুবক ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব আরেক জায়গায় বলছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তার আব্বাকে ভালোবাসো। শুধু তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসো। যদি তোমরা হাসান হুসাইনকে ভালোবাসো, ফাতেমাকে ভালোবাসো, আলীকে ভালোবাসো, আমি নবী কথা দিয়ে দিলাম, দুইটা আঙ্গুল একটা আঙ্গুলের সঙ্গে আরেকটা আঙ্গুল যেমন করে লাগানো, তোমরা ভালোবাসার বাসির মানুষগুলো আমি নবীর সঙ্গে পাশাপাশি এমন ভাবে লেগে থাকবে। আল্লাহু আকবার বলেন। সম্মান বাড়াইছে কে? আর বড় করে বাড়াইছে কে? আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর উম্মত মেনেছে, কিছু উম্মত মানে নাই। আল্লাহ বললেন, বন্ধু ও নূহ নবী নাজিউল্লাহ, আপনি একটা নৌকা বানান। নৌকা বানানোর পরে যারা নৌকায় উঠেছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। পৃথিবীতে এমন একটা সময় আসবে, নূহ নবীর নৌকার মধ্যে বাতাস লেগেছে, নদীতে ঢেউ উঠেছে। আর পৃথিবীতে এমন একটা সময় আসবে, এটা নদীর বাতাস নয়, নদীর ঢেউ নয়। বাতাসে ঘর পড়লে ঘর বানানো যায়, বাতাসে গাছ পড়লে গাছ আরেকটা লাগানো যায়। কিন্তু এমন একটা সময় আসবে, আমার উম্মতের উপরে তুফান আসবে। এই তুফানের নাম আইলা না, এই তুফানের নাম নার্গিস না, এই তুফানের নাম টর্নেডো না, এই তুফানের নাম কোন ভূমিকম্প না, এই তুফানের নাম হলো বাতিল নামক তুফান। কথা বলেন ঠিক কিনা? বাতিলরা আপনাকে যুক্তি দিবে, বাতিলরা আপনাকে মন গড়া দলিল দিবে, বাতিলরা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এমন ভাবে ঢুকবে, শেষ পর্যন্ত বাতিলরা 4 মৌজার রান্না করে ঢুকছে। এখন বলবেন, হুজুর এটা আবার কি বললেন? অবশ্যই বলছি, ঢুকছে কেমনে? মোবাইলের ভিতরে বাতিল আছে না নাই? চাচি রান্না করতেছে, মোবাইলে শুনতেছে, বাতিল বলতেছে আহলে বায়াতকে মহব্বত করন লাগে না। বাতিল বলতেছে ওই ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, জুতা দাবাইরান লাগেনি। আমি তো নরম বক্তা, কিন্তু যখন কেউ হালাল রে হারাম কইব, ইয়াজিদ রে বলবে রহমাতুল্লাহ আলাইহি। আপনি বলেন তো দেখি, এটা কি মেনে নেওয়া যায়? তো এরকম লোক কি আপনার মোবাইলের ভিতরে নাই? কথা কেন মোবাইলের ভিতরে নাই? মোবাইলের ভিতরে ঢুকাই দিছে তো। ওই কারবালার ঘটনা ইয়াজিদের নাকি দোষ নাই, এই জন্য আমি তারে বলছিলাম, আরে বাবা ইয়াজিদের যদি দোষ না থাকে তাহলে তোমার ফুতের নাম রাখো ইয়াজিদ, তোমার বাতিজার নাম রাখো ইয়াজিদ। আজ পর্যন্ত ফেরাউন রাখছে এমন ইতিহাস আসেনি? নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, ইয়াজিদ নাই কেন? একটা কারণে, এদের ইতিহাস হলো নিকৃষ্ট ইতিহাস, আর ইমাম হুসাইনের ইতিহাস হলো প্রেমের ইতিহাস। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এটা তো সহজ সমীকরণ। ইয়াজিদের নাকি দোষ নাই, ইয়াজিদের নাকি কোনো দোষ নাই। ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে ওখানে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি যুদ্ধ করতে গেছেন? যুদ্ধ করতে গেছেন। সব দিক দিয়ে মুহররমের মাস একটা প্রেমের মাস, সব দিক দিয়ে মুহররমের মাস একটা ইতিহাসের মাস, সব দিক দিয়ে মুহররমের মাস একটা সম্মানী মাস, সব দিক দিয়ে মুহররমের মাস আত্মত্যাগের মাস। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতরে যাইতে চান? একটু খেয়াল করে দেখেন, সাধারণত একটা মন্ত্রণালয়ের চাবি পাইলে কি খুশি, কি খন ঠিক কিনা বলেন? আর জান্নাতের স্বয়ং জান্নাতের চাবি 4 জনের হাতে। একজন হলো মৌলা আলী, আরেকজন মা ফাতেমা, আরেকজন ইমাম হাসান, আরেকজন ইমাম হুসাইন। তাদের হাতে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। ওরা যুবকদের সর্দার, ওরা নারী সমাজের সর্দার, ওরা বালকদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে গাদ্দারি করলে কি ঈমান থাকবে? না।
রাসূল বলছেন, এই হাসান হুসাইন, ফাতেমা, তোমরা যাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে আমি নবী তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। তাহলে ইমাম হুসাইন যদি এজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে নবী কি এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? তো যে দালাল মৌলবীগুলো এজিদের পক্ষ নিছে এরাই হলো ওই কুফার এজিদের চাচাতো ভাই। এটাই ওইটা, ওখান থেকে যে লাইনটা পাইছে এটা বাংলাদেশে ঢুকছে, হুসাইনেরটা যেটা পাইছে এইটাই ঢুকছে। ওরা বলতেছে কি নবীর আওলাদ নাকি যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছে? যুদ্ধ করতে গেলে কি 6 মাসের বাচ্চা নিয়ে যায়? 6 মাসের বাচ্চা নিয়ে যায়? যুদ্ধ করতে গেলে কি মেয়েদেরকে নিয়ে যায়? একদম মেয়ে, বউ, বাতিজি এদেরকে নিয়ে যায়? নিয়ে যায় না। উনি গেছে দাওয়াতে। ওই যে আমি প্রায় মাহফিলে বলতাম না কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয়, যারা আমি আল্লাহর প্রতি নিহত হই, এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আপনারা জবানটা খুলে বলেন, 4 মোজার মানুষগুলো একসাথে মিলাইয়া বলুন, যারা আল্লাহর পথে জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? শুধুমাত্র জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা আমি আল্লাহর পক্ষ থেকে রওজার ভিতরে জান্নাতি খাবার খাইতেছি। এই জায়গায় বলছে যারা আমি আল্লাহর প্রতি জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন নেই তাদেরকে মৃত বলা যাবে? এখানে আল্লাহ বলছেন মুখে বলবা না, আবার ওই জায়গায় বলছেন ধারণাও করবা না। ইসলাম কখনো খানকায়, ইসলাম কখনো রাজপথে। তসবিহ জিববেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, ওকে দ্যাটস অল রাইট, এটাও রিলিজিয়ন, এটাও একটা ধর্ম, এটা ধর্মের অনুশাসন, ওকে ঠিক আছে। বাট যদি কোনো প্রশ্ন আসে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আপনি যদি তখনও খানকায় বসে থাকেন তাহলে বুঝতে হবে আপনার উপরে মুনাফিকের আসর পড়েছে। সেখান থেকে বের হয়ে রাজপথে আসতে হবে। এই জন্য কখনো ইসলাম নরম, কখনো ইসলাম গরম। কথা বলেন ঠিক না? ইমাম হুসাইন যদি কারবালার মাঠ থেকে তিনি আত্মসমর্পণ করত তাহলে কি এই করুণ পরিণতি হইতো? এই জন্য আল্লাহ বলছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমার নবীকে দিয়ে। আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আমার গায়ের মধ্যে অনেক পাথর দিয়ে আমাকে রক্তাক্ত করেছে। আমি নামাজের সাজদার মধ্যে গিয়েছি, আমার পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, আমাকে দন্ত ভেঙেছে, পিঠে রক্ত লাল করে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এর বদলা আমি তোমাদের কাছে কিছুই চাই না। আল্লাহর হাবিবকে দিয়ে আমার আল্লাহ বলায়, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই মহব্বত চাঁদনি ঘাটে কিনতে পাওয়া যায়, মৌলভীবাজার কিনতে পাওয়া যায়। এখানে 5-7টা হাদিস পড়ছি, সব শুধু মহব্বতের মহব্বতের মহব্বতের।
এই জন্য বাজান মহব্বত না থাকলে কপালে দাগ ফালাইলেও লাভ হবে না, আগে মহব্বত তারপরে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 19 বছর আগে মৌলভীবাজার মর্দন খাল, হ্যাঁ বারমর্দন 19 বছর আগে এসেছিলাম। ওখানের মধ্যে আমি একটা ওয়াজ করেছি, ওয়াজটা অ্যালবাম হয়েছিল। আগে মহব্বত তারপরে ইবাদত। টার্গেটটা কি ছিল? এই জন্য যুবক ভাইরা, মহব্বত না থাকলে ইবাদতের কোনো দাম নাই। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো আমি নবীর সঙ্গে সে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য আমার যুবক ভাইরা, মুসলমান আমরা দাবি করি, কিন্তু 100% মুসলমানিত্ব লাগবে। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে জবানের মধ্যে অনেকের আল্লাহর নাম আছে, এই জিহ্বা দিয়ে আবার মুনাফিকি করে, আছে না নাই? আপনার এলাকাতে মুনাফিক কম। এই যে উঠতে জায়গা না, এই যে উঠতেছে না, এই জায়গা না, এই জায়গা কারবালার ওয়াজ করি এই মাঠ থেকে জায়গা, আর ফুরাতের প্রান্তের গেলে তার আগে যাইতে হবে। বাবা জানি না আপনারা কিভাবে ওয়াজটাকে নিচ্ছেন, এটাই বাস্তব। ইমাম হুসাইনের রক্তের ফোঁটার সাথে আমাদের নাজাতের সম্পর্ক আছে, আছে কি না বলেন? এটাই সত্য। আর এই স্পিরিট লাগবে আপনাদের মাঝে। এই স্পিরিট যখন থাকবে তখন মুনাফিক মুসলমানরা আপনাদেরকে ঈমান লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিগুন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আর আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। এই কথাগুলো কেন বলতেছি? এমন দামি দামি মানুষগুলার বিরুদ্ধে কেমনে ষড়যন্ত্র করলো যারা আমার নবী পাকের মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারে মুবাশশারা একজন 10 জন সাহাবী, আমার নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। এর মধ্যে একজন হলো মৌলা আলী। এরপরে কোটি কোটি নারী সমাজের সর্দারিনী মা ফাতেমা। এই 2 জনের সন্তান হলো ইমাম হাসান হুসাইন, যারা যুবকদের সর্দার। এদের ব্যাপারে আমার নবী এমন ভাবে অনেক হাদিস বলে দিয়েছেন, এখানে অনেক হাদিস আছে, আমি সব পড়লাম না। আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন, নামাজের সেজদায় যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন। আবার যখন সেজদা থেকে মাথা মুবারকটা তুলতেন, পিছন দিক যেমন হাত দিয়ে জমিনের মধ্যে বসাইতেন। আবার তিনি সেজদার মধ্যে যেতেন, আবার সেজদা থেকে মাথা মোবারকটা তুলে পিছন দিকটা ধরে আবার পিছন দিকটা জমিনে বসাতেন। এরপর যখন নামাজ শেষ হয়ে যেত, আমার নবী আপনার নবী পিছন দিক দিয়ে টান দিয়ে এনে আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া দিতে। এমন ভালোবাসার মানুষগুলারা যারা গলায় ছুরি চালাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এদের সঙ্গে কোনো আপোষ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এদের সঙ্গে আপোষ করা যাবে না। যেই ঠোঁটের মধ্যে আমার নবী চুমা দিয়েছেন, এই ঠোঁট দিয়েই বিস্মান করে ইমাম হাসানকে শহীদ করে দিয়েছে। যে গলার মধ্যে ইমাম হুসাইনের গলার মধ্যে আমার নবী চুমা দিয়েছে রে বাবা, কি দিয়ে আমি এত করুণ কথাগুলো বোঝাবো? ঘটনা তো অনেক লম্বা। আমার নবী আপনার নবী যেই গলার মধ্যে চুমা দিত, ওই
গলার মধ্যে কেমনে ছুরিটা চালাইয়া নবীর আওলাদের বিদায় করে দেওয়ার নীল নকশা আঁকলো। রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা কে সামনে, নবীর সামনে তোমরা কেমনে চেহারা দেখাইবা। হ্যাঁ বন্ধুগণ, আমার নবী আপনার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে ডাক দিয়া বলছিলেন, হুসাইন আমি তোমাকে বলে দিয়ে যাই, যেই জায়গার মধ্যে গেলে ওই খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত বের হবে, আর যেই জায়গায় গেলে তোমার গোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে, মনে রাখবা সেই জায়গাটাই হলো তোমার শাহাদাতের সেন্টার। এই হাদিস দ্বারা প্রমাণ হয় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আর উম্মে সালমার কাছে না বোতল দিলেন, উম্মে সালমার কাছে এমন একটা বোতল দিলেন, আল্লাহু আকবার কর না কেন, জান ইতিহাস জানতে হবে না, এমন একটা বোতল দিয়া ভিতরে কিছু বালু দিলেন, দিয়ে ঢাকনাটা লাগাইয়া এবার উম্মে সালমার কাছে বললেন, হে উম্মে সালমা, যেই দিন এই ভিতরের বালুগুলো রক্ত হয়ে যাবে সেই দিন মনে করবা আমার হুসাইনকে তারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। বন্ধুগণ, এই হলো মোটামুটি মুহররমের উপরে অনেকগুলো কথা বললাম। কেন মুহররমের মাসটা আমাদের কাছে অত্যন্ত মনে রাখার মতো, এই দিনের ভিতরে ইতিহাস রচনা হয়েছে। ওই দিন থেকে আমরা কমিটমেন্ট করেছি প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই জন্য আমার নবী আপনার নবীর নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে হাত দিয়ে বলতেছেন, ও হুসাইন আমার বুকটা যে কেমন কেমন লাগতেছে। এবার ডাক দিয়ে বলে, ভাই কি হয়েছে? এবার বলতেছে, ভাই রে, খেয়ে যেন আমার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিছে, আমার বুকটা বড় ব্যথা লাগতেছে, আমার মনটা বড় কষ্ট লাগতেছে, মনে হয় যেন আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে রে। ইমাম হুসাইন কই, ভাই কে খাওয়াইছে? ইমাম হাসান বুকের মধ্যে হাত দিয়া কবুতরের জোড়ার মতো, ভাই ভাই বড় দন, রক্তের বাঁধন, এমন ভাবে এক ভাই আর একবারে জড়ায়া জড়ায় কো ভাই কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হাসির খোরাক দিচ্ছি না, যেই মুখের মধ্যে আমার রাসূল চুমা দিয়েছেন সেই ঠোঁট দিয়ে কেমনে তোরা বিষ পান করাইলে, হারে নাফরমানের গোষ্ঠী। ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছো লিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা হো ইয়ারে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি,
মায়ার ফুতহা রায়া কান্দে ফাতেমা জো ননি রে হায়রে আমার সোনার চন্দ্র মনি হায়রে আমার সোনার চন্দ্রমোহনী হায়রে নাই নাই কবুতর জোড়া এত সুন্দর চেহারার হাসান যার নাভি থেকে মাথার তাল পর্যন্ত জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো দেখতে লাগতো জবানটা খুলে কোনা আল্লাহ আমার যুবক ভাইরা খবরদার হাসির খোরাক দিচ্ছি না রে বন্ধু ভাই বড় দন রক্তের বাঁধন এক ভাই লন্ডন থাকুক অসুবিধা নাই আরেক ভাই আমেরিকা থাকুক কোনো অসুবিধা নাই মোবাইলে মোবাইলে কলিজার সম্পর্ক চাই এক ভাই উত্তর বিটায় থাকুক আরেক ভাই দক্ষিণ বিটায় থাকুক জুদা হোক আলাদা হোক অসুবিধা নাই এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কলিজার সম্পর্ক চাই কারণ ভাই বড়দন রক্তের বাঁধন যত কিছুই হোক পৃথিবীর যতই আপন হোক না কেন ভাইয়া ভাইয়া যতই দ্বন্দ্ব থাকুক দুইটার পরে যদি শুনে আমার ভাইটারে আঘাত করছে বিপদে পড়ছে এই ভাইটা কম্বল ফালাইয়া দৌড়াইয়া চাঁদনি ঘাট হাজির হয়ে যাবে কথা বলেন ঠিক ইমাম হুসাইন ছল ছল কইরা কান্দে গো জরায়া দইরা দইরা কান্দে একা হয়ে গেছে আর মুনাফিকরা সুযোগ পাইয়া গেছে যেমনি হোক নবীর বংশকে ধ্বংস করে দিবে জবানটা খুলে বলেন রক্ষা করার মালিক কে আল্লাহ আর জোরে কোন রক্ষা করার মালিক কে হায় হায় আল্লাহ যদি রক্ষা করে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারে না হুজুর কি বলেন রক্ষা করার মালিক কে এই জন্য ইমাম হুসাইন একা হয়ে গেছে আর ওই দিক দিয়া মুনাফিকরা ইমাম হুসাইনের বিরুদ্ধে লেগে গেছে এবার ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠায় কই হুসাইন আপনার ভাই চলে গেছে আমরা কুফাবাসী চাই আপনার কাছে হাত রেখে বায়াত হম বায়াতে রাসূল গ্রহণ করব মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি আসেন এবার ওই ইমাম হুসাইন কয় আমার ভাই থাকলে ভাইয়ের সঙ্গে বুঝতাম চিঠির কারণটা মুরব্বীর সঙ্গে বুঝতে গেল ও মুরব্বীরা দেখেন না কুফা থেকে চিঠি পাঠাইছে ওদের কাছে গেলে নাকি ওরা আমার কাছে বায়াত হবে যাওয়া যাবে নি মুরব্বীরা হতো মুরব্বীর বুঝ আরে বাবা আপনি যদি মাস্টার্স পাস হন না কেন আপনার বাবা যদি কোদাল দিয়া মাটিও কাটে আপনার বাপের এক দাঁতের বুঝও আপনি শিখতে পারেন নাই কি বলেন বাবা দেখবেন সমাজের সর্দার মাতবরি কে করে মাস্টার্স পাস না করে একদম কোদাল দিয়ে মাটি কাটে কৃষিক্ষেত করে মুরব্বী মানুষটা লুঙ্গিটা ফুইরা গিয়া চেয়ারটার মধ্যে ঠ্যাংটা পাটা কাউরি দিয়া বসে বৈশা উনি যেভাবে সমাধানটা দিয়া দেয় মাস্টার্স পাস পোলাও দিতে পারে না সত্য নিয়ত মানে আর যত কিছু হোক আপনার বাবার বয়স 80 হোক একটা বাড়ি কিনবেন একটা জায়গা কিনবেন আপনার বাপরে আগে বলবেন বাবা হাইটটা যায় নীরবে নীরবে লাঠিটা বর করে দেখবে দেখে এসে বলবে যে বাবা এই জায়গাটা রাখলে ভালো হবে দেখবেন 80 বছর পর্যন্ত এটা ভালোই আছে আর মাতবরি করবেন নিজে নিজে বাপ মানে নাজি গাইগা সর্দারি করে আরেকবার ফাল্লাই বইরা কিনবেন দেখবেন 2 দিন পরে মানুষ কইবো তুমি তো এটা কিনে আর ঠকছো কেরে জানেননি এই বাবার ব্রেনটা এই ব্রেনটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বাপ মার সেবা করো তুমি লন্ডন না সিঙ্গাপুর যাও তুমি কোটিপতি হও কিংবা তুমি মাস্টার্স পাস করো বাবার স্যান্ডেলের সমান তুমি হতে পারো এটা ইমাম হুসাইন শিখাই দিয়ে গেছে এই যে মাহফিলটা করছেন মাহফিলটা যে করছেন আপনারা কি পরামর্শ করেন নাই কি কি বলেন
চার মৌজার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা কি শুধু একবার কয়েকবার বসছেন না? তাই রোজ আসবে থানা থুনা এলাকা, মানে একটা ঈদের মতো একটা আমেজ, নাকি নাকি অন্য কিছু আছে? আমি এটা বুঝি কিভাবে, আপনাদেরকে দেখি বুঝতেছি যে আপনারা একটা অনেক অপেক্ষিত ছিলেন যে এই মাহফিলটা আজকে হবে, চার মজার মাহফিলটা বছর বছর হয়, একটা অপেক্ষা করেন আপনারা, পরামর্শ করছেন। ইমাম হুসাইন শিখাই দিয়ে গেছে এই পরামর্শ। ও মুরব্বী বাবারা, আমার তো কেউ নাই, নানা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, দেখেন আমার বাইডারে মাইরা ফেলাইছে, আমার ওরা চিঠি পাঠাইছে, আমি ওখানে যাইতাম, আপনারা কি বলেন? মুরব্বীরা তখন উত্তর দিয়েছে, হুসাইন, কুফাবাসীদের একটা চরিত্র কেমন জানেননি? ওদের হাতের লেখা খুব সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। এটার অর্থ কি জানেননি? এটার অর্থ হইল যে মুখের ব্যবহার অনেক সুন্দর, অন্তর বালানা। এরা মুখে বলে একটা, ভিতরে আরেকটা। আচ্ছা, তো এখন মিলান তো বাবা, ঘটনাটা এরকম ঘটছিনি, মানে ঘটনাটা ঘটছিনি তো মুরব্বীর কথাটা কি ফালাই দিতে পারছে? এরপর ইমাম হুসাইন আবার পরামর্শ দিলেন, তাইলে একটা কাজ করি, আমারে যে বলছে যাওয়ার জন্য, আমি যাওয়ার আগে একটা প্রতিনিধি টিম পাঠাই। আমি আজকে মাহফিল রাখছি, আমার আজাদ ভাই, সাংবাদিক আজাদ ভাই, উনি পুরাপুরি যোগাযোগ রাখছেন, ডায়েরি করাইছেন, নিয়ে আসছেন। একটা মাধ্যম, পরিচিত লোক, কনফিউজ থাকে না, এটা নিশ্চিত হয়, ঠিক না? এক নিশ্চিত করার জন্য একজনকে সিলেক্ট করলেন, ওনার নাম হলো মুসলিম ইবনে আকিল। আপনি একটু জানতো কি, আপনার কষ্ট হচ্ছে নাকি? আবার আমি কিন্তু ঠান্ডা দেমাগে ওয়াজ করতেছি, বুঝাই দিতেছি আপনাদেরকে বিষয়টা, আমি বুঝাই দিয়ে যায় মহরমের তাৎপর্য, কেন মহরমটা আমাদের কাছে এত নাড়া দেয় বছরে বছরে। এই মহরম মাসটা যে আসলে মূলত একটা ইমানি চেতনার মাস, এই মাসটা কোন কোন কারণে চেতনা, আর এখানে আমাদের করণীয়টা কি, সেটা আমি বুঝাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। মারহাবা বলবেন না ইনশাআল্লাহ? আরো বড় করে আল্লাহু আকবার বলেন। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জাহানাই মোরা তোমায়, সালাম জাহানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালাই। দেখেন তো 1 ঘন্টা হয়ে গেছে কথা বলছি, এখন না মনে হয়েছে 10 মিনিট গেছে মাত্র। এই যে ঘন্টাখানেক চলে গেছে, আপনাদের চেহারা দেখে আমার একটা আইডিয়া হয়ে গেছে, আপনাদের চেহারা দেখে আমার একটা আইডিয়া হয়ে গেছে। কেমন জানেন? যে ইমাম হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করছে, আর এই মুহূর্তে যদি কারবালা হইতো, এই চার মৌজার মানুষ চান্দা কালেকশন কইরা বিমান দিয়ে উইরা যাইয়া ইমাম হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আপনাদের এরকম লাগে কি না বলেন? রাসূল বলছেন 2টা জিনিসের বাধা দিও না, এটা আপনাদেরকে বলে দেওয়া যায়। এই 4 মৌজার মানুষের একটা মসজিদই প্রমাণ করে আপনারা একতাবদ্ধ। আরেকটা কথা বলে দেওয়া যায়, জীবনে 2টা জিনিসের বাধা দিবেন না। কয়টা বলছি? একটা হলো পানি, একটা কি, আরেকটা হলো রাস্তা, আরেকটা কি, রাস্তা। কয়টা বলছি? আর কয়টা বলছি? পানির বাধা দিবেন না। আপনি হয়তো আরেকজনের টিনের ঘরের চালের পানি আপনার দিক দিয়ে গেলে সমস্যা হয়, আপনি বলছেন তোমার বাড়ির পানি আমার দিকে যেতে পারবে না। আল্লাহ কয় তুই ওই টিনের ঘরের চালের, তুমি ওর পানি বন্ধ করছো, আর আমি স্বয়ং আসমান থেকে তোমার বাড়িতে পানি ফেলাইতেছি। রাস্তা আছে, পানি বন্ধ করে নেই ইয়াজিদের চরিত্র। যেই রাসূল সৃষ্টি না হলে পানি হতো না, আর সেই নবীর আওলাদের জন্য ইয়াজিদ পানি বন্ধ করছে। এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়?
খবরদার। কয়টা বলছি ভাই? রাস্তার বাধা দেওয়া যাবে, কারণ আপনি ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না, তাই সে সঙ্গ চায়। আমি আপনি আমরাই বাংলাদেশ, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কাউকে ছোট করে দেখবেন না। আমার ওয়াজের ধাস একটা, আপনার ওয়াজের ধাস একটা। আপনিও খেদমত করছেন আপনার ভাষায়, আমিও খেদমত করছি আমার ভাষায়, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য এক একটা ফুলের এক একটা গন্ধ। বেলি ফুল গন্ধ একরকম, হাসনাহেনা আরেক রকম, গোলাপ ফুল আরেক রকম, জবা আরেক রকম, নাম কিন্তু ফুল, গন্ধ ভিন্ন। এই জন্য নাম ধর্মীয় আলোচক, ওয়াজের স্টাইল ভিন্ন। এই জন্য আপনি সকলকে সবার আগে মানুষ হিসাবে সম্মান করতে হবে। আপনি কালো দেখে কি আপনারা ঘৃণা করব? আপনি খাটো দেখে আমি ঘৃণা করব? ওরা দাওয়াত করে নিছে, ইমাম মুসলিম গেল, বাহ কি চমৎকার আপ্যায়ন, চোখের পলকে শত শত বায়াত হয়ে গেছে। সাথে সাথে তিনি কাগজ দিলেন, নিয়ে লেখলেন, ইয়া হুসাইন আপনি তাড়াতাড়ি আসেন, আমার ভাইয়াই যেভাবে তারা আমার কাছে মুরিদ হয়ে গেছে, আপনাকে পেলে তো একদম জান দিয়ে দিবে। ছোট্ট দুইটা পোলা, একটার নাম মোহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম। দুই পোলাকে, আব্বা আপনি একলা যাবেন, আমাদেরকে নিয়ে যান। দুইটা ছেলেরে নিয়ে গেছে। ইমাম মুসলিম সেখানে গেল। এই যে মসজিদ না, এই মসজিদে আজান হলো, এই মসজিদের ইমাম আছে, কিন্তু ইমাম মুসলিম যাওয়ার পরে ওই মসজিদের মধ্যে ইমাম মুসলিমকে নামাজ পড়তে দিলেন, ইমামতি করতে দিলেন। তিনি ভাবলেন, আরে শুধু বায়াতি তো হই নাই, আমার দিয়ে এই সমাজের ইমাম বানাই দিয়েছে, ইমাম হুসাইনকে পাইলে তো মাথায় তুইলা রাখবে, তাড়াতাড়ি আসেন না কেন? আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদে কয়, কি রে এখানে নাকি ইমাম মুসলিম আইছে, আসার পর নাকি সবাই বায়াত হয়ে গেছে, আজকে রাতের ভিতরে যদি বায়াত প্রত্যাখ্যান না করে আমি ইবনে জিয়াদ তার দেহ থেকে কল্লা ফেলে দিব। ইমাম মুসলিম বলে, আমি পরের দিন নামাজ পড়াইতে গেলাম ফজর, যায় দিয়ে বাহিরের মুসল্লি নাই, জোহর পড়াইতে গেলাম বারান্দার মুসল্লি নাই, আসর পড়াইতে গেলাম ভিতরে দুই কাতার নাই, মাগরিব পড়াইতে গেলাম লাস্টের এক কাতার, এশা পড়াইতে গেলাম মানুষ নাই। রাতের বেলা চিন্তা করতেছে, হায়রি তাহলে তো মুরব্বীরা ঠিকই বলছিল, এদের মুখের ভাষা সুন্দর, অন্তর ভালো না। ওরা কখনো কখনো ভালো কথা বলে, আবার কখনো কখনো তারা সত্যকে গোপন করে। এখানে তো ইমাম হুসাইন আসাটা নিরাপদ না। তিনি মনে মনে ভাবতেছেন যে সকালে চলে যাবেন দুই সন্তান নিয়ে, দুই সন্তান আরেক ঘরে ঘুমাচ্ছে, তিনি আরেক ঘরে ঘুমাচ্ছেন। এই দিক দিয়ে ইবনে জিয়াদ বলছেন, যে কোনো মূল্যে ইমাম মুসলিমকে নিয়ে আসো। ওই তিনি ঘর থেকে বের হবে, সাথে সাথে দুইটা ঘাতক ইমাম মুসলিমের গলার উপরে ছুরি ধরলেন। কি ব্যাপার, তোমরা না গত রাত্রে আমার পিছনে নামাজ পড়ছো, তোমরা আমার গাড়ির মধ্যে তোলার ধরছো? কয় নেতার নির্দেশ। কার নির্দেশ? নেতার নির্দেশ। বেশি তেরিমিরি করলে একদম কিন্তু ফেলে দিব। তখন তিনি বলছেন যে একটা কাজ করো, আমাকে মারো আর ধরে রাখো কিংবা বেঁধে রাখো, আমাকে একটু সময় দাও, আমি হুসাইনের কাছে যাব, গিয়ে বলবো যে আপনি আসবেন না, আমি আবার রিটার্ন চলে আসবো। এই কথা বলার পরে না তুমি গেলে আর আসবা না। ইমাম মুসলিম বললেন, না, নবীর আওলাদেরা এক মুখে দুই কথা বলে না। এরপরে বিশ্বাস না করে মাটির মধ্যে ফেলে দিল, গলার মধ্যে ছুরিটা লাগাই দিচ্ছে। ওই মুহূর্তে ইমাম মুসলিম বললেন, একটা কাজ করো, তোমাদের যে দৃষ্টিভঙ্গি আমাদেরকে হয়তো মেরেই ফেলবে, তবে একটা কাজ করো, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম মুসলিম 2 রাকাত নামাজ পড়ে ওদেরকে বুঝাই দিয়ে গেলেন, তোদের নামাজ আমার নামাজ এক নামাজ না, তোরা মুনাফিক। ওরা কি? ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের কাছে যাওয়া যাবে না, এটা বিধান হলো আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠিক? কাফের চাইতে আরো ভয়ঙ্কর হলো মুনাফিক। শেষ ছোট্ট 2টা ছেলে মুহাম্মদের ইব্রাহিম কয়, কি ব্যাপার আহলে বাইত, কি ব্যাপার? আমার বাবা প্রতিদিন নামাজ পড়ে এসে আমাদের খবর নিত, আজকে আমার আব্বা আসলো না কেন? ওই লোক বাড়িওয়ালা বলতেছে, তোমার আব্বাকে ওরা মেরে ফেলছে। আরে বাবা তো চিঠি লিখছে ইমাম হুসাইনকে আসার জন্য, আমাদেরকে তাড়াতাড়ি মদিনার রাস্তা দেখাই দেন, আমার বাপ গেলে গেছে, ইমাম হুসাইন যেন না আসে। তিনি যদি এসে যায় আর বিপদে পড়ে যায়, তাহলে আমার বাপ ছেলে আল্লাহর দরবারে কি জবাব দিব? আমাদেরকে মদিনার রাস্তা দেখাই দেন। বাস
সকালবেলা মদিনার রাস্তা দেখাই দিছে। পোলা পানগুলো হঠাৎ করে ছোট মানুষ রাস্তা ভুলে গেছে। ছোট ভাইটা ডাক দিয়ে কয়, ভাই আমার তো খুব তৃষ্ণা লাগছে, পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, একটু পানি পান করান। গেছে কূপের মধ্যে এক মহিলা পানি তুলতেছে, আর মহিলা নিচে তাকায় দেখতেছে পানির মধ্যে, কূপের উপর দিক থেকে পানির মধ্যে ছায়া পড়ছে, দুইটা চাঁদের টুকরার চেহারা দেখা যায়। জিজ্ঞেস করে তোমরা কে? নাম বলে না, নাম বললে যদি মেরে ফেলে। ওরা বলতেছে আমাকে চিনবেন না, আমরা মদিনা যাব, আমরা হলাম মদিনাওয়ালার গোলাম, আমাদেরকে মদিনার রাস্তা দেখাই দেন। এখন তো কোনো কাফেলা পাবে না, সকালবেলা আমি দেখাই দিব, আমি যে বাড়িতে থাকি তুমি এই বাড়িতে চলো। এবার বাড়িতে নিয়ে গেছে, আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ বলতেছে, ইমাম মুসলিম তো যাক পেয়ে গেছি, ওর নাকি দুইটা সন্তান আছে, তাকে বের করতে হবে। তোমাদের মধ্যে কে আছে বের করতে পারবে? একজনের নাম হলো হারেস। হারেসে ডাক দেখে, আমি পারবো। কি দিবেন? কই অনেক স্বর্ণ মুদ্রা দিব। ও ঠিক আছে, তুমি বের করো। সারা রাত খুঁজছে, পায় নাই। মধ্যরাত্রে শেষ পর্যন্ত বাড়িতে গেছে, যাই স্ত্রীকে বলতেছে পানি টানি দাও, হাত মুখটা ধোয়, তেলে খাবার দাও। এবার বিছানার মধ্যে শুইলেন, আর শোয়ার পরেই হঠাৎ করে বলতেছে, শোনো না, আজকে তো একটা বড় অফার পাইছি, এই এলাকার থেকে মুসলিমের দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলেকে ধরে দিতে পারলে তোমার আর বান্দিগিরি খাটতে হবে না, তোমার আর কাজ করে খেতে হবে না। হ্যাঁ, আমি সকাল সকাল উঠে যেতে হবে। এমনি তো মহিলার ভিতরে একটা চিপ দিছে, আর এই বাচ্চা তো দুইটা আমার ঘরে আছে, পর্দা দিয়া ঘুম পাড়ায় রাখছে। হ্যাঁ, এবার হঠাৎ করে মাঝরাতে ছোট্ট বাচ্চার একটা চিৎকার দিয়ে উঠছে। এমনি হারেস বলতেছে, কি ব্যাপার, আমার ঘরের মধ্যে একটা আওয়াজ কেন, বাচ্চার আওয়াজ কেন শোনা যায়? মানুষ তো আমার ঘরে ছিল না। এবার খুঁজতেছে, বাহিরে খুঁজে, ভিতরে খুঁজে দেখতেছে হঠাৎ করে পর্দার পিছনে এক ভাই আর এক ভাইয়ের মুখে সাপটা ধইরা, এক জড়ায়া ধইরা পড়ে আছে, এইভাবে পড়ে আছে। এমনি ওই ভাইগুলার মাথার চুলের মধ্যে ধরে টান দিয়ে বের করলেন। এবার ছোট ভাই ডাক দেখে, ভাই এরা কে এইভাবে চুলের মধ্যে ধরছে? আমার আম্মা তো এই আঙ্গুল দিয়ে চুলগুলো অনেক আশ্রয় দিছে, এই লোকটাকে টেনে খেসড়ে বের করছে। বের করার পর স্ত্রী গিয়ে পায়ের মধ্যে ধইরা বলছে, খবরদার, আমরা টাকা লাগবে না, আপনি তাকে মারবেন না, এবং না মারতে হবে, নাইলে তো আমরা স্বর্ণ মুদ্রা পাবো না। এমনি একবারে কয়, আপনি যদি মারবেনই, আমাদেরকে একটু সুযোগ দেন, ইমাম হুসাইনকে যাই বলি তিনি যেন না আসে। এই কথা বলার পরে না, তোরা গেলে আসবি না, তোর বাবা যেদিকে গেছে তোদেরকে সেদিকে পাঠানো। বেশি কথা বললে বড়টার সামনে ছোটটার গলায় গেছে ছুরিটা চালাইতো। বড়টা ডাক দিয়ে, আপনি কেমনে ভাবলেন আমার বাপ চলে গেছে, এই ছোট বেটার দায়িত্ব আমার কাছে, আর আমার সামনে আমার ভাইকে জবাই করবেন? হতে পারে না, প্রয়োজনে আমারে আগে জবাই করে। গভীর মনোযোগ। এই যতটুকু কথা মুখে বলছি, এই কথাটাই যদি সুর দিয়ে বলতাম 20 মিনিট সময় চলে যেত। এই জন্য ঘটনাটা যুবকদেরকে বুঝাই গেলাম, কিশোর বয়সের ছেলেদেরকে বুঝাইয়া দেওয়া যায় আজকের আলোচনা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বড়টার গলায় ছুরি চালাইতে গেল, ছোটটা ডাক দিয়া কয়, হারেস, আমি ছোট হতে পারি, কিন্তু ভাইয়ের রক্ত দেখলে আমি সহ্য করতে পারবো না। আমার সামনে আমার ভাইকে জবাই করা যাবে না। যদি জবাই করতে হয়, দুই ভাইরে একসঙ্গে শোয়াইয়া একসঙ্গে ছুরি চালায় আমাদেরকে বিদায় করে দিবেন। এই কথা বলার পরে দুইজনকে মাটির মধ্যে শোয়ালো।